হাই বন্ধুরা, আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালীন সবজি হিসাবে মটরশুঁটিটা আমরা সবাই পছন্দ করি। আর আজ বানাবো মটর আর পনির দিয়ে মটর পনিরের রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি কড়ার মধ্যে সাদা তেল নিয়ে নিলাম। এবারে এর মধ্যে এই কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব পনিরগুলো। একটা সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন পনিরগুলো বেশ ভালো করেই ভেজে নিচ্ছি আমি। এগুলো হচ্ছে ক্রিম পনির, নর্মাল পনির নয়। এগুলো দিয়ে রান্না করলে রান্নাটা আরও অনেক টেস্টি হয় নর্মাল পনিরের থেকে। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম আগে থেকে, বেশ বড় বড় করেই কেটে নিয়েছি, কারণ এগুলো পরে পেস্ট হবে। পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো অনেকক্ষণই ভেজে নিয়েছি, কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব রসুন আর আদা বাটা। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। রসুন আর আদা বাটাটা দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এই তরকারিটায় পেঁয়াজটা একটু বেশিই লাগে, তাই আমি বেশ খানিকটার মতো পেঁয়াজ দিয়েছি। একটু নুন দিলাম। আবারও ভালো করে সমস্ত জিনিসগুলো কষে নেব। দেখুন এই অবস্থায় দিয়ে দিলাম গ্রিন চিলি। আবারও ভালো করে ভেজে নিচ্ছি। আর এবারে হয়ে গেছে ভাজাটা, তো এটা এবারে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি। ভালো করে পেস্ট করে নেব এটা। দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আমি। এইবারে কড়ার মধ্যে আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হয়ে গেলে এই অবস্থায় দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, আর দেব জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটাও ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে ওই পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা যে যার পছন্দ মতো দেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে লঙ্কা গুঁড়োটা অল্প দিলাম। ধনে গুঁড়ো আর নুন। এবার ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষতে হবে। দেখুন আমি মশলাটা কষে নিচ্ছি অনেকক্ষণ ধরে। মোটামুটি হয়েছে। এর মধ্যে সামান্য একটু জল দেব, দিয়ে আবারও কষতে থাকবো। এই মশলাটা যত বেশি কষা হবে টেস্ট তত ভালো হয়, তাই আমি বেশ অনেকক্ষণ ধরেই মশলাটা কষেছি। প্রায় 5-10 মিনিট মশলাটা কষার পর চাপা দিয়ে দেবো এবার একটু। দেখুন তেল ছেড়ে গেছে। আবারও মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও একটু চাপা দিয়ে দিলাম। দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা, একদমই জল নেই, মানে বেশ ভালো মতো কষা হয়ে যাচ্ছে। পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে কষতে কষতে।
এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষতে হবে, বারবার বলছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এই মশলাটা কষার উপরেই এই তরকারিটা ডিপেন্ড করে। এর মধ্যে দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে এবারে ভালো করে কষে নেব আবারও। মোটামুটি টক দইটা মশলার সাথে মিশে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে ভালো করে কষে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি তো গ্রেভি হয় না, এগুলো অল্পই গ্রেভি হবে, তাই আমি হালকা জল দিয়ে একটু কষে এরপরে এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। অনেক জল দেব না, মোটামুটি একটু গ্রেভি থাকবে সেরকম জল বুঝে দিতে হবে। এবারে এটা চাপা দিয়ে দিলাম। 3 মিনিট পরে দেখুন একটু ফুটে ওঠার পরেই আমি পনিরগুলো তুলে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পর আর 2 মিনিট মতো আমি এটাকে চাপা দিয়ে রান্না করে নেব। দেখুন পনির দেওয়ার পর আর বেশি ফোটাইনি, 2 মিনিট মতো করেছিলাম রান্নাটা। তো যাই হোক, একদম জোর আঁচেই পনিরগুলো ফুটিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর কুচিয়ে রাখা ধনেপাতা। বেশ ভালো করে নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম। মটর পনির একদম রেডি। আমি গ্যাস অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে। তো এই রেসিপিটি আপনারা বাড়িতে চাইলে ফলো করতে পারেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকুন আপনারা এইভাবেই। আমার নতুন ও পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা। আর পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমার এই চ্যানেলে। আজ এই পর্যন্তই, আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।